জোহার। সবাই কেমন আছেন? টানা 10-12 দিন বৃষ্টির জন্য গাছগুলোর কোনো যত্ন নেওয়াই হয়নি। আজকে বিকেলে তেমন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম পুরনো পাতা শ্যাওলাগুলোকে ফেলে দেওয়া যাবে। এটার আইডি পিঙ্ক ক্লাউড। দুটো সরু সরু রানার বসিয়েছিলাম, তা থেকে এমন গ্রোথ নিয়েছে। ফুল দিয়েছে প্রায় 10-12টারও বেশি। এই গামলায় কয়েকটা গাপ্পি মাছ ছেড়েছিলাম, সেখান থেকে ডিম পেড়ে কয়েকটা বাচ্চা হয়েছিল। সেগুলোই সব গামলায় এখন আছে। শুধু যে পদ্ম তা নয়, অন্যান্য যে গাছগুলো আছে, গোলাপ, টগর, জুঁই, কোনো গাছেরই যত্ন নেওয়া হয়নি এই বৃষ্টির জন্য। যে মাছগুলোর কথা বলছিলাম আপনাদের, প্রচুর হয়েছে। সব গামলাতেই দিয়েছি, এখান থেকে তুলেই সব গামলায় দেওয়া হয়েছে। এটার আইডি লক্ষ্মী। ঝড় বৃষ্টির জন্য একটা কুঁড়ি হেলে পড়েছিল, সেটাই এখন একটা লাঠি দিয়ে বেঁধে দিচ্ছি। এইটা আমি আগের বছর সেপ্টেম্বর মাসে বসিয়েছিলাম। তারপর ফেব্রুয়ারিতে পটিং করার পর মার্চ এপ্রিল মাস করে এটা ডরমেন্সিতে চলে যায়। তারপরে আবার এটাকে পটিং করি, তারপরে খুব সুন্দর এখন গ্রোথ নিয়েছে। এখন প্রায় 5টা কুঁড়ি আছে। তার আগে 2-3টে মনে হয় ফুল দিয়েছে। এটার গ্রোথও খুব ভালো হয় আর ফুলও প্রচুর দেয়। এটা আমি আমার কয়েকটা বন্ধুদের দিয়েছি, তাদের কাছ থেকেও রেসপন্স ভালো আছে। এটা আমি নিয়েছিলাম গাছ পাকা নীলাদ্রিদার কাছ থেকে। আপনারা হয়তো অনেকেই যারা গাছের সঙ্গে যুক্ত বা গাছ বাগান বা ছাদ বাগান করেন, তারা শুনে থাকবেন তার নাম। এখন যেটা কাটছি, এই কুঁড়িটা এসেছিল প্রায় বৃষ্টির আগে, কিন্তু বৃষ্টির দাপটে ফুলটা ভালোভাবে ফুটতেই পারেনি। কী অবস্থা হয়েছে দেখুন। ছাদ বাগান করতে হলে এই সমস্যাগুলোরও সম্মুখীন হতে হয়। এখন আমি যেটা কাটছি, ওটার আইডি ইয়েলো পিওনি। এটাও খুব ভালো ব্লুমার। এটা আমাকে দিয়েছিল আমার একটা বন্ধু। গাছগুলো এভাবেই আমি জোগাড় করি, কেনা খুব বেশি হয় না। বন্ধুদের কাছ থেকে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে যে মিটগুলো আয়োজন করা হয় বা গিফট যেগুলো দেওয়া হয়, সেখান থেকেই পাই। আমিও মাঝে মধ্যেই ফেসবুকের বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেখানে গিফট দেওয়ার জন্য পোস্ট করি। হুগলি জেলার জাঙ্গিপাড়া, হরিপাল এর আশেপাশে যদি কেউ থাকেন কমেন্টে জানাবেন, কিছু গাছ দিতে পারি, যোগাযোগ করবেন আমার সাথে। এই গাছটিও ডরমেন্সিতে গিয়েছিল। 3 মাস আগে রিপোর্ট করে চারপাশে ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে রোদ না পায়। তারপর 15 থেকে 17টার বেশি ফুল দিয়েছে এই 3 মাসের মধ্যে। নোংরাগুলো পরিষ্কার করে দেওয়ার পর উপরে কিছুটা জল দিতে হবে। তারপর কালকে আমি এখানে কিছু খাবার দেবো। আমি খুব বেশি কিছু খাবার দিই না, বাদাম খোল, নিম খোল, কিছুটা হাড় গুঁড়ো দেওয়ার চেষ্টা করি। তাতেই কিন্তু আমার গাছগুলোর গ্রোথ এমন সুন্দর। ফুলও প্রচুর দেয়, এতে অসুবিধার কোনো কিছুই হয় না। চেষ্টা করি খুব সাধারণভাবে গাছগুলোকে করার। বাঁদিকে যে ফুলগুলো দেখছেন ওগুলোই পিঙ্ক ক্লাউড। সন্ধ্যার দিকে ভিডিওটি করা, তাই লাইটের হয়তো একটু প্রবলেম হচ্ছে। তাহলে ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন সবাই। নমস্কার।